ডাব্লিউবি পাবলিক সার্ভিস কমিশনের রিটায়ার ডেপুটি সেক্রেটারি নীলাদ্রি স্যার, আপনারা অনেকেই জানেন, ভীষণ ভালো মানুষ, ভীষণ ছাত্রদরদি। ছাত্রদের জন্য উনি অনেক কিছু করেছেন। যারা ব্যক্তিগতভাবে ওনার সান্নিধ্য পেয়েছে তারা জানে যে উনি কেমন মানুষ। তো ওনার একটা রিসেন্ট বক্তব্য এই বৃহস্পতিবারে, মানে গত বৃহস্পতিবারে উনি জানিয়েছিলেন ওনার ইউটিউব চ্যানেলের একটা কমেন্টে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে পরীক্ষাটা হয়ে গেল আপনাদের সামনে, আপনারা সবাই জানেন, যারা দিয়েছেন তারা তো জানেনই। তো সেইটার যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা কাট অফ বলেছিলাম, কিন্তু উনি জানিয়েছেন যে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ভ্যাকেন্সি রয়েছে সেইটার উপরে নিয়োগটা হয়ে যাবে। যদিও ওই পরীক্ষাটা এখন 24 সাল ধরেও চলছে, 25 সালেও চলবে ফাইনালি, কিন্তু 23শে ডিসেম্বর পর্যন্ত যা ভ্যাকেন্সি সেটা নিয়ে ওই নিয়োগটা হয়ে যাবে। 24 সালের জানুয়ারি মাস থেকে যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো সব এই নতুন নোটিফিকেশনের মধ্যে ঢুকবে। এবার নতুন নোটিফিকেশন কবে আসবে উনি জানিয়েছেন এই ডিসেম্বর মাসে। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো পরীক্ষারই নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে এই ডিসেম্বর মাসে। এবং আইডিও, যেটা অনেক দিন ধরে আটকে পড়েছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সেটাও নাকি আগামী সোমবার মানে পরশু দিন নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে সম্ভবত। উনি জানিয়েছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ভ্যাকেন্সি নিয়ে দুশ্চিন্তা করবেন না। ডিসেম্বরের পুরো ভ্যাকেন্সিটা, এই 2024-এর সম্পূর্ণ ভ্যাকেন্সিটা ডিসেম্বরের নোটিফিকেশনের মধ্যেই ঢোকাবে, 23-এর মধ্যে ওটা শেষ করে দেবে। ফলে যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস নিয়ে অধীর আগ্রহে বসেছিলেন তারা পড়াশোনা ছেড়ে দেবেন না, তারা সেইভাবে চালিয়ে যান। আগের পরীক্ষাটা যদি বাই চান্স খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে এই পরীক্ষাটা সম্পর্কে আপনারা লেগে পড়ুন। চিন্তার কোনো কারণ নেই। পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটারও বিজ্ঞপ্তি নাকি ডিসেম্বর মাসেই বেরোবে, এটা উনি জানিয়েছেন। আর উনি এখন রিটায়ার হয়েছেন, ফলে যা কিছু খবর নিতে হচ্ছে ওনার বিভিন্ন জনকে ফোন করে নিতে হচ্ছে। তারা যদি মিথ্যে কথা বলে তাহলে নীলাদ্রি স্যারও মিথ্যেবাদী হয়ে যাবেন, এবং আমি আপনাদেরকে জানাচ্ছি, সুতরাং আমিও মিথ্যেবাদী হয়ে যাব। তো যাই হোক না কেন, যে ইনফরমেশনটা নীলাদ্রি স্যার গ্যাদার করেছেন, উনি জানিয়েছেন পাবলিকলি, আমরাও সেটা জেনেছি, জেনে আপনাদেরকে জানাচ্ছি। যারা ওনার মেসেজ দেখেননি বা বক্তব্য শোনেননি তাদের জন্যই আমরা রয়েছি বলার জন্য। সময় সময় বলতে থাকবো। উনি এক প্রকার মিথ্যে কথা এখনও পর্যন্ত বলেননি। যা বলেছেন সব কিছুই অক্ষরে অক্ষরে ঘটেছে সব কিছুই। ফলে আপনারা এই বিষয়টাও সত্য কথা ধরে নিয়েই এগোতে পারেন। ওনার কথায় যথেষ্ট সত্যতা রয়েছে, আমরা প্রিভিয়াসলি দেখেছি। সেই ভাবনা চিন্তা নিয়ে আপনাদেরকে বলতে এলাম। ফলে আপনারা পড়াশোনা করুন যেমন করছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।